আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটে, আমি যাবো কি করে? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না। ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে এরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না। না ধরতে পারো না, কি করো? কি গ্রুপ গ্রুপ চালাও, একে গ্রুপকে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না? এইগুলো ছড়াতে পারো। রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নেই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়েন না। তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, এই যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন, কাউকে টাকা দেবেন না। আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর যে কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই, বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই যে মিডিয়ার কাছে আছে না, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষের 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে, শেষের 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে, শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 100-200 লোকের নাস্তা করানো লাগে, পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল টিপা আরম্ভ হয়েছে। কোথায় কে বলে, এসেছে সেই চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান।
এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত এক মোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায়? আমি যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা থাকা দরকার যে হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2 জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। যাক, বেশি বললাম এটা প্রচার করার জন্য।